হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে একটা স্কিনের রেজাল্ট শেয়ার করব। ছবিতে তোমরা যাকে দেখতে পাচ্ছ ও হলো দীপা। ও বাগুইহাটি থেকে এসেছিল আমাদের ক্লিনিকে ঠিক 1 বছর আগে। যখন দীপা এসেছিল ওর স্কিনটা এরকম টোটালি রেড ছিল, প্রচণ্ড ইনফ্লামেটেড আর ভীষণ ইরিটেশন ছিল ওর স্কিনে, খুব জ্বালা করতো, পুরোপুরি বার্নড একটা স্কিন ছিল। ও রাস্তায় বেরোতে পারতো না, কিচেনে যেতে পারতো না, ঘরে বসে থাকতে পারতো না, ওর প্রচণ্ড জ্বালা পোড়া করতো বিকজ একটা স্টেরয়েড ক্রিম ও বহু বছর ধরে স্কিনে ইউজ করে গেছে। হয়তো ফর্সা হওয়ার কারণে বা পিগমেন্টেশনটা কমানোর কারণে। তারপরে আমরা ওর স্কিনে ট্রিটমেন্ট করি, রেডনেস কমানোর ট্রিটমেন্ট। রেডনেসটা কমে যায় কিছু সেশন পরে, তারপরে ওর আসল পিগমেন্টেশনটা আমরা দেখতে পাই। যেই পিগমেন্টেশনটার উপরে তারপরে আমরা স্কিন ব্রাইটনিং ট্রিটমেন্ট শুরু করি। আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব যে দীপার এখন কতটা পিগমেন্টেশনটা কমে স্কিনটা হেলদি হয়ে গেছে। তো দীপা, তুমি একটুখানি শেয়ার করো যে কীরকম তোমার স্কিন ছিল আর এখন তুমি কতটা স্যাটিসফাইড। আমি যখন ফার্স্ট ম্যামের কাছে এসেছিলাম আমার স্কিন খুব রেডনেস ছিল প্লাস পিগমেন্টেশন ছিল। তো আমি বিগত কয়েকটা সেশন নেবার পর আমার স্কিনের রেডনেসটা অনেকটাই কমে গেছে এবং পিগমেন্টেশনটাও অনেকটাই কমে গেছে, বেটার হয়েছে। আমি আগামী দিনেও ম্যামের কাছে ট্রিটমেন্ট নিতে চাই। আর ওর ওপেন পোর্সেরও অনেকটা সমস্যা ছিল, খুব বোঝা যেত, সেটাও অনেকটা মিনিমাইজ হয়ে গেছে, তাই না? তো তোমরা দেখতেই পাচ্ছ, যারা অনেক ধরনের ক্রিম ইউজ করো তো প্লিজ তোমরা ইউজ করো না। না করে তোমরা যেটা ন্যাচারালি স্কিন ভালো করার ট্রিটমেন্ট বা হেলদি করার ট্রিটমেন্ট সেগুলো তোমরা নিতে পারো বা বাড়িতে স্কিন কেয়ার করতে পারো। থ্যাংক ইউ সো মাচ দীপা। তো দীপা, এখন কতটা তুমি স্যাটিসফাইড তোমার এখন যেরকম স্কিন আছে সেটা নিয়ে? আমি পুরোপুরি বলতে গেলে স্যাটিসফাই। ম্যামের কাছে আমি অনেকটাই ভালো রেজাল্ট পেয়েছি। স্কিনটা আগের থেকে অনেক লাইট হয়েছে, তাই না? অনেক বেশি লাইটনিং হয়ে গেছে, পিগমেন্টেশনটা একদমই চলে গেছে। থ্যাংক ইউ সো মাচ দীপা শেয়ার করার জন্য। চলো বাই, টাটা।